আসসালামু আলাইকুম। আমাদের লাস্টের ভিডিও যেটা ছিল সেটা হচ্ছে মুঠো পে নিয়ে ছিল। যে আপনারা হচ্ছে সফট পজ হচ্ছে কেমনে ইউজ করবেন ইত্যাদি নিয়ে। সেই ভিডিওটা হালকা হচ্ছে একটু ক্লিপটা শো করি তাইলে বুঝতে পারবেন। প্রথম সফটওয়্যার সলিউশন নিয়ে আসছে এমটিবি মুঠো পে নামে। এটা যখন আপনি হচ্ছে এপিকেটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা নেওয়ার ক্ষেত্রে হচ্ছে পেমেন্ট করি যে 10 টাকা হচ্ছে আমি পেলাম কিছুক্ষণ, এই যে। এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলেই পাওয়া যাবেন। আপনারা হচ্ছে সেখান থেকে দেখে নিয়েন। এখানে আমরা হচ্ছে ফিজিক্যাল কার্ড, বাংলাদেশি কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড এবং ভার্চুয়ালের মধ্যে হচ্ছে অ্যাপেল পে দিয়ে পে করে দেখাইছিলাম। সুতরাং আপনারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন। এই যে এখানে দেখছেন পেমেন্ট ট্রানজাকশনের ব্যাপার স্যাপার। তো আজকে হচ্ছে জিনিসটাকে আরেকটু ডিটেইলে আমরা হচ্ছে বলার ট্রাই করব। আপনি কেমনে নিবেন, কি কি চার্জেস, সবচেয়ে বেশি যেসব কোশ্চেনগুলো উঠে সেইগুলাও আমরা এইবার সলভ করার ট্রাই করব। সবচেয়ে বেশি যেই কোশ্চেনটা উঠে সেটা হচ্ছে কি যে বাংলাদেশি এনএফসি সাপোর্টেড যেসব কার্ডগুলা সেগুলো পিন ছাড়া ট্রানজেকশন করা যায় ম্যাক্সিমাম 5K পর্যন্ত। সুতরাং 5,000-এর উপরে গেলে তখন কি ট্রানজেকশন গুলো হবে নাকি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, অনেকে কোশ্চেন থাকে। তো সেটারই একটা ক্লিপ আমরা হচ্ছে দেখে নিই। এখানে দেখেন আমরা হচ্ছে মুঠো পেতে এন্টার করলাম, অ্যামাউন্ট হচ্ছে দিলাম। ফার্স্টে 5,000-এর নিচে যদি কোনো অ্যামাউন্ট হয়, এই যে বাংলাদেশি কার্ড ট্যাপ করার সাথে সাথে দেখতে পারতেছেন হচ্ছে ট্রানজেকশনটা হয়ে গেল। এখন আরেকটা ট্রানজেকশন যদি আমরা করি, ঠিক আছে, তো এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আচ্ছা, এখানে আমরা অবশ্য একটা জিনিস দেখাইছিলাম যে পাসপোর্ট বা ইত্যাদি থাকলে আপনারা কিন্তু রিফান্ড করতে পারবেন। আচ্ছা, 5,000-এর উপরে 5,001 টাকার একটা যেরকম অ্যামাউন্ট ট্রানজেকশন করার ট্রাই করলাম। তো এখানে কি হইলো যে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখানে অ্যাকচুয়ালি একটা পোর্টাল ওপেন হয়েছে পিন নেওয়ার। 4 ডিজিটের একটা পিন নেওয়ার জন্য পোর্টাল ওপেন হবে যখন 5,000-এর উপরে বাংলাদেশি কার্ডের হচ্ছে এনএফসিটা ইউজ হবে সফট পজে। অ্যান্ড তখন আপনি হচ্ছে সেই পিনটা হচ্ছে দিবেন, এবং পিনটা দিলে তখন হচ্ছে ট্রানজ্যাকশনটা প্রসিড হবে। ঠিক আছে, আপনারা হচ্ছে কেমনে নিতে পারবেন সফট পজটা সেটা নিয়ে একটু বলি। দুইটা অ্যাকাউন্টই হচ্ছে সফটওয়্যার মূলত নেওয়া যায়, কারেন্ট অ্যাকাউন্ট এবং পিআর অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেটা খুলতে আপনার লাগতেছে ট্রেড লাইসেন্স, এনআইডি এবং অন্যান্য যেসব নর্মাল এই ডকুমেন্টস গুলো আছে, নমিনির তথ্য সহ। আর এই অ্যাকাউন্টে হচ্ছে লিমিট পাইতেছেন 30 লক্ষ টাকা মিনিমাম, এবং নিজের চাহিদা এবং লিমিট অনুসারে লিমিট কম বেশি হবে। আর ফিস পার ট্রানজাকশন হিসেবে বাংলা কেউ আর 1%, সফট পজিটির জন্য হচ্ছে 1.3%। ফিজিক্যাল পজ নিলে অবশ্যই সব থাকা লাগবে, 1.3/1.4% হচ্ছে লাগতেছে। ইচ ট্রানজেকশনের জন্য কিন্তু আমরা ভালোই একটা লিমিট পাইতেছেন এখানে। দৈনন্দিন লাখ 2-1 করলেও সমস্যা নেই। পিআর অ্যাকাউন্টের সেকশনে যদি আসি তাহলে হচ্ছে দেখতে পারবেন এটা কিন্তু আপনারা ট্রেড লাইসেন্স ছাড়াই, অর্থাৎ শুধুমাত্র এনআইডি, টিন এবং অন্যান্য ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারতেছেন। তবে অবশ্যই অ্যাকাউন্ট করার সময় আপনার একটা যে কোনো বিজনেস প্রুফ দেওয়া লাগবে, বা তাকে মনে করেন যা যে এখান থেকে অ্যাকাউন্টটা করবেন তাকে ডিসক্রিপশন দেওয়া লাগবে যে কী টাইপের বিজনেস আপনি হচ্ছে করেন, হোক অনলাইন বা ফিজিক্যাল, ছোটোখাটো মুদি বা যে কোনো টাইপের। আপনার হচ্ছে প্রুফ থাকলে তো ভালো, দোকানপাট ইত্যাদি থাকলে ভালো, আর না হলে হচ্ছে এমনি ভালো করে বুঝায় বলতে হবে। আর এখানে লিমিট হচ্ছে আপ টু, হ্যাঁ, ম্যাক্সিমাম 5 থেকে 10 লাখ পাইতেছেন মান্থলি। এগুলো সব লিমিটই কিন্তু আসলে মান্থলি হিসাব করে বলতেছি, জাস্ট এখানে হচ্ছে ডেইলি হিসাবে। আচ্ছা, ফিজ হচ্ছে বাংলা একেবারে 0.8, সফট 1.1। ফিজিক্যাল কোনো পজ নিতে পারতেছেন না। আর ট্রানজাকশন লিমিট হিসেবে ডেইলি হচ্ছে 5 থেকে 10 হাজার, আর সফট পজের ডেইলি প্রায় 20,000 থেকে প্রায় একটু বেশি। দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চার্জেস গুলো হচ্ছে সেম থাকতেছে। ডেবিট কার্ড 920 টাকা ইয়ারলি, এসএমএস অ্যালার্ট 345 টাকা। ডেবিট কার্ড রিকমেন্ডেড না। আপনারা হচ্ছে একটা ফর্ম সিগনেচার করে ইন্টারনেট ব্যাংকিংটা জাস্ট চালু করে নেবেন, তাইলেই হবে। রিটেল হিসেবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তাইলেই আর কোনো ইস্যু নাই। আর সফট ওয়াজ অ্যাক্টিভেশনের জন্য যেসব কোডটা হচ্ছে আপনাকে দেওয়া হবে,
সেই কোডটা অবশ্যই শুধুমাত্র একটা ডিভাইস ইউজ করতে পারবেন। সুতরাং যেখানে ইউজ করেন ঠিক মতো বিবেচনা করে ইউজ করবেন, পরবর্তীতে কিন্তু চেঞ্জ করার সুযোগ খুবই কম। তবে হ্যাঁ, আছে, সুযোগ আছে কিন্তু কম। সুযোগ বলতে যার কাছ থেকে নিবেন সে যদি রিসেট করে দেয় তাইলে হচ্ছে নিতে পারতেছেন, আর না হলে নাই। অথবা সাপোর্টের থেকে হচ্ছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। যদি আপনার বেশি পরিমাণে হচ্ছে ডিভাইস লাগে, বিজনেসের পরিসর বড় হয়, আপনার ট্রানজ্যাকশন দেখায়, অথবা আপনার যদি ফেমাস প্রতিষ্ঠান থাকে বিশ্বস্ত, তাইলে হচ্ছে আপনি এক্সট্রাও নিতে পারবেন, সমস্যা নাই। যদি আপনারা কোনো প্রকার পস টার্মিনাল ইউজ করেন, লাইক হ্যাঁ, সানমির যেসব অনেকগুলা টার্মিনাল আমরা হচ্ছে আজকাল দেখি যে এরকম, পরে হচ্ছে যে এরকম বিলিং সফটওয়্যার আর কি, বড় সড়ো, হ্যাঁ, ট্যাবের মতো, আবার হচ্ছে মানে বড় সড়ো যেসব সফটওয়্যার গুলো আছে, এগুলো যদি আপনারা নিজেদের দোকানে হচ্ছে শপে লাগান, মুঠো পের সাহায্যে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন পেমেন্ট নেওয়ার জন্য। লাগলে তাদের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করলে তারাই সেট আপ করে দিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এক্সট্রা ইনফরমেশন হিসেবে শুধুমাত্র এটাই দিব যে আপনারা যদি মনে করেন কেউ এইগুলা নিতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর হচ্ছে যারা বাংলা কিউআর নিবেন, বাংলা কিউআর তো এগুলোর সাথে ফ্রি দেয়, অর্থাৎ এমনি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা হচ্ছে বাংলা কিউআর অটোমেশন নেবেন। আমরা এই ফার্স্ট বাংলা কিউআর অটোমেশন আনছিলাম, অর্থাৎ ই কমার্সের মধ্যে পেমেন্ট করলে অটোমেটিক ভেরিফাই করার হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছেন। আমাদের কাছে এপিআই ফরম্যাটও আছে, স্ট্যাটিক ওয়েতে হচ্ছে ভেরিফিকেশন করা যাবে স্ট্রাইপ স্টাইলে। ঠিক আছে, ধন্যবাদ।